ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। কোনো অসুবিধা হলে, কোনো আইন সংক্রান্ত কি কোনো কোনো এই সামান্য যে কিছু ঝামেলা হলে কি যে আমরা ভয় পেয়ে যাই, কি আমরা আইন না জানার জন্য আমাদের যে অসুবিধা হয়, সেইগুলোর জন্য আমাদের এই প্রচেষ্টা। তাই বলা হচ্ছে সব ভিডিওগুলোই দেখবেন, আপনাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো হয় আইন সংক্রান্ত সেগুলো থেকে কিছুটা হলেও উপকার পাবেন। ল ফার্মের তরফ থেকে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেখানো হচ্ছে, আজকে সেই ভিডিওটার দ্বিতীয় পর্ব। এই ভিডিওটা নিয়ে আমরা মূলত আলোচনা করেছি আর্টিকেল 370 এবং 35A অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই সংক্রান্ত বিষয়। তাই প্রথম ভিডিওটা পুরোটা দেখে এই সেকেন্ড ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করা হচ্ছে, তাহলে আপনাদের এই ধারণাটা যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে জম্মু কাশ্মীর নিয়ে আমাদের যে আর্টিকেল 370 এবং 35A কনস্টিটিউশনে যেগুলো বলা রয়েছে, কি আগে যা ছিল এখন নতুন কী হয়েছে, তাতে আমাদের কী সুবিধা অসুবিধা হয়েছে সেই নিয়েই আলোচনা। এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। What is the new Article 370? A news or a new article discusses current or recent news of either general interest, that is daily newspaper, or of a specific topic, that is political or trade news magazines, club newsletters, or technology news websites. A news article can include accounts of eyewitness to the happening event. What are the advantages of Article 370? The application of Article 370 and 35A placed restriction on transfer of land. Local horticulture and food processing will get a big boost. Handicraft industry, which was earlier limited to select destination, will now be able to directly export and collaborate both nationally and internationally. অ্যাডভান্টেজ আমরা কি পেয়েছি আর্টিকেল 370-র জন্য? দি অ্যাপ্লিকেশন অফ আর্টিকেল 370 অ্যান্ড 35-এ প্লেসড রেস্ট্রিকশন অন ট্রান্সফার অফ ল্যান্ড। আগে কি ছিল, জম্মু কাশ্মীরের যে ল্যান্ডগুলো সেগুলো কোনো ট্রান্সফার করা যেত না, মানে শুধু জম্মু কাশ্মীর লোকেরাই কিনতে পারতো কি বিক্রি করতে পারতো নিজেদের মধ্যেই। আর তখন সেটা স্পেশাল পারমিশন ছিল, মানে সেটা আমাদের ভারতীয় কনস্টিটিউশন কিংবা আমাদের আইন যেগুলো রয়েছে সেইটার কিন্তু মানে অন্যান্য স্টেটের যে রয়েছে ভারতের আইন সেইটার কিন্তু জম্মু কাশ্মীর মানত না, জম্মু কাশ্মীরের জন্য আলাদা সেপারেট আইন ছিল। তো সেইটাকেই আর্টিকেল 370 এবং 35-এর দ্বারা রিপ্লেস করা হয় এবং সেখানে ভারতীয় আইন যাতে মানা হয়, অন্যান্য রাজ্যের যেরকম মানা হয় সেরকমই জম্মু কাশ্মীরে যেরকম মানা হয়, সেইভাবেই এই আর্টিকেলটা আনা হয়েছে। এর ফলে কি সুবিধা হয়েছে আমাদের, যে ভারতীয় যে কোনো স্টেটের লোকেরা জম্মু কাশ্মীরে ল্যান্ড কিনতে পারবে এবং জম্মু কাশ্মীরের লোকেরাও ভারতের অন্যান্য স্টেটে এসেও ল্যান্ড কিনতে পারবে। তা এর ফলে কি হয়েছে, যে অন্য স্টেটেরও লোক জম্মু কাশ্মীরে ইনভেস্ট করতে পারছে। লোকাল হর্টিকালচার এবং ফুড প্রসেসিংয়ের মানে বুস্ট হয়েছে, মানে প্রচুর পরিমাণে চাহিদা বৃদ্ধি হয়েছে, প্রচুর ব্যবসা হচ্ছে, প্রচুর বিনিয়োগ হচ্ছে। কারণ আগে তো শুধু জম্মু কাশ্মীরের মধ্যেই রেস্ট্রিকশন ছিল, এখন সে জম্মু কাশ্মীরের মধ্যে রেস্ট্রিকশনটা নেই, এখন সেটা ছড়িয়ে গেছে পুরো ভারতবর্ষ জুড়ে। কি বাইরের লোকেরাও পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরাও এখানে এসে ইনভেস্ট করতে পারবে, কি এখানে জমি মানে ব্যবসা করতে পারবে। তার ফলে কী হচ্ছে, সেখানকার জম্মু কাশ্মীরের যে এরিয়ার যে লোকেরা তাদেরও অনেক উন্নতি হচ্ছে, তাদের ডেভেলপ হচ্ছে এবং সেই জায়গাটা নর্মালাইজ হয়ে যাচ্ছে। আগে যে একটা বাজে মানে সিচুয়েশন হয়েছিল, সেই জায়গাটা থেকে অনেক উন্নতি হয়ে গেল। হ্যান্ডিক্রাফট industry, which was earlier limited to select destination,
will now be able to directly export and collaborate with both nationally and internationally. আগে যেরকম ইন্ডাস্ট্রিগুলো, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিগুলো কি লোকাল লোকেদের উপরই নির্ভর করতে হতো, তারাই বিক্রি করতো, আর যারা যখন ট্যুরিস্ট আসতো তারা কিন্তু, এখন সেটা আর হবে না। যেহেতু বাইরের লোকেরও ইনভেস্ট করতে পারবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, তাই জন্য সেটা এক্সপোর্টও হচ্ছে এবং যৌথভাবে বিনিয়োগ করাও হচ্ছে, তাতে এটা অনেক বুস্ট হয়েছে। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ আর্টিকেল 370? Empowerment of people, removal of unjust laws, bringing in equity and fairness to those discriminated since ages who are now getting their due along with comprehensive development are few of the important changes that are ushering both the new Union territories towards the path of peace and progress. এটা আমাদের ইম্প্যাক্ট বলতে আমাদের খুবই ভালো ইম্প্যাক্ট হয়েছে। এর ফলে আগে যেরকম আমরা একটা জম্মু কাশ্মীরটা শুধুই মানে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল, তো সেটা এখন আর নেই। বাইরের থেকে ইনভেস্ট আসছে, প্রচুর লোকেরা ওখানকার জমি কিনছে, ইনভেস্ট করছে, তার ফলে ইনভেস্ট করার ফলে ব্যবসা বাণিজ্য হচ্ছে কি সেখানে অনেক ডেভেলপ হচ্ছে, এবং সেখানকার যে কালচার কি সেখানকার যে প্রোডাক্ট সেগুলো ভারতের মধ্যেও কি বিদেশেও এক্সপোর্টও করা হচ্ছে। তার ফলে মানে আলটিমেট সেখানকার উন্নতিটা অনেক আগের থেকে অনেক বেশি উন্নতি হচ্ছে। অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজ বলতে আগে যেরকম কোনো কিছু সমস্যা হলে সেইখানে ডাইরেক্টলি সেইভাবে ইনভলভ হওয়া যেত না। তো সেখানকার আইন যেহেতু আলাদা ছিল, ভারতের অন্যান্য স্টেটের মতন আইন ছিল না, তা এখন সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ক্রাব করাপশন সিন্স ইট ইজ এ ইউটি নাও। যেহেতু এটা টোটালটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেল জম্মু কাশ্মীর এই 370-র জন্য, নতুন যে 370-টা অ্যাপ্লাই হয়েছে, তার জন্য কী হয়েছে, ইউনিয়ন টেরিটরির উপর সেন্ট্রাল গভর্নমেন্ট যা আইন প্রয়োগ করতে পারবে অন্যান্য রাজ্যের মতন, এক্স্যাক্ট জম্মু কাশ্মীর উপর সেটাই করতে পারবে। তার ফলে সেখানকার যে করাপশান আছে কি যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট মুভমেন্ট করতে পারবে, স্টেট গভর্নমেন্টও মুভমেন্ট করতে পারবে। Article 35A of Indian Constitution. Article 35A of the Indian Constitution was an article that empowered the Jammu and Kashmir State's legislature to define permanent residents of the state and provide special rights and privileges to them. Article 35A of the Indian Constitution was an article that empowered the Jammu and Kashmir State's legislature to define permanent resident of the state and provide special rights and privileges to them. It was added to the Constitution through a presidential order, that is the Constitution Application to Jammu and Kashmir Order 1954, issued by the President of India under Article 370. The state of Jammu and Kashmir defined these privileges to include the ability to purchase land and immovable property, ability to vote and contest elections, seeking government employment, and availing other state benefits such as higher education and health care. Non-permanent residents of the state, even if Indian citizens, were not entitled to these privileges. আগে যেরকম ছিল আর্টিকেল 35 এতে, যে সেখানকার উন্নতিটা সেভাবে হচ্ছিল না, কি সেখানকার ডেভেলপমেন্টটাও সেভাবে হচ্ছিল না, সেখানকার যে স্পেশাল তাদের যে মানে যেখানে বসবাস করে তাদের জন্য যে সার্বিক উন্নতি সেইটা হচ্ছিল না। কিন্তু এখন যে নতুন করে যে 35 এটা হয়েছে, তো সেইখানে সুবিধা হয়েছে কি সেখানকার লোকেদের মধ্যে তারা ভোট দিতে পারবে, তাদের ফেয়ার ইলেকশন হবে, যে সেখানকার তারা গভর্নমেন্ট তারা গভর্নমেন্টের কাছে তারা এমপ্লয়মেন্টের জন্য চাকরির জন্য তারা
অ্যাপ্লাই করতে পারবে, মানে আগে যে এগুলো ছিল না। অ্যান্ড অ্যাভেলিং অর্ডার স্টেটস বেনিফিট সাচ অ্যাজ হায়ার এডুকেশন, তারা হায়ার এডুকেশনের জন্য আগে বাইরে যেতে হতো, এখন তা না, এখন এইখানেই তাদের নতুন হায়ার এডুকেশন, হেলথ কেয়ার, এই জিনিসগুলো যে সার্বিক উন্নতির জন্য সেইগুলো সমস্তই আনা হয়েছে এই নূতন আইনের দ্বারা। নন পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য স্টেট ইভেন ইফ ইন্ডিয়ান সিটিজেন ওয়ার নট এন্টাইটেলড টু দিস প্রিভিলেজ। The provision facilitated by the Article 35A and the state's permanent resident laws have been criticized over the year for their discriminatory nature, including the hardships imposed on immigrant workers, refugees from West Pakistan, and the state-owned female residents who could lose their permanent resident status by marrying out of state. On 5th August 2019, the President of India, Ramnath Kovind, issued a new presidential order whereby all the provisions of the Indian Constitution were made to apply to the state without any special provisions. This implied that the state separate constitution stood inoperative, including the privileges allowed by the Article 35A. এটা দিয়ে তো আমরা পরিষ্কার বুঝতেই পারছি, আগে যেরকম ডিসক্রিমিনেশন ছিল, সেখানকার মহিলারা অন্য সেখানকার মহিলাদের অন্য স্টেটের লোকেরা বিয়ে করতে পারবে না, কি আদার অনেক প্রবলেম ছিল ইমিগ্রেশন ওয়ার্কার নিয়ে, তাদের রিফিউজি নিয়ে, ওয়েস্ট পাকিস্তানের এইসব নিয়ে অনেক প্রবলেম ছিল। কিন্তু এখন যে নতুন যেটা আইন হলো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ যেটা ইস্যু করেছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেটা পরিষ্কার ইন্ডিয়ান কনস্টিটিউশন উপর এই যে আগে যেগুলো ছিল সেই স্পেশাল প্রভিশন যেগুলো ছিল সেগুলো সমস্ত অ্যাবলিশ করে দেওয়া হলো, এবং তার জায়গায় নতুন যে এলো আইনটা এলো আর্টিকেল 35-এ, সেখানে সমস্ত এই প্রিভিলেজগুলো, মানে যেগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজন হয়, দেশের অন্যান্য যে স্টেটের যে মানুষের উপর যে আইন থাকবে কি তার সুবিধা থাকবে, সেইগুলো এই এখন এই জম্মু কাশ্মীরেও অ্যাপ্লাই হবে। এই নতুন যে আইনটা প্রভিশনটা এলো। থ্যাংক ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে, যদি আপনারা প্রথম পর্বের পুরো ভিডিওটা দেখবেন এবং এই পর্বের দ্বিতীয় ভিডিওটাও পুরোটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনাদের এই যে ধারণাটা জম্মু কাশ্মীরের উপর কী হয়েছে, নূতন আর্টিকেল 270, 35 এগুলো কী সুবিধা অসুবিধা সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্ত কোনো কিছু সমস্যা হয় কি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।